বাবাকে বোঝাতে না পারার কষ্ট তীব্র বলে মনে হয় ওদের কাছে। মঞ্চ যখন সমসাময়িক বাস্তবতার দর্পণ হয়ে ওঠে তখন প্রতিটি সংলাপ বয়ে আনে নতুন কোনো অর্থ। গত ২৪ জানুয়ারি শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়ে গেল ইউএপি ড্রামা ক্লাবের নাটক পোস্টমর্টেম। সমুদ্র দেখাতে নিয়ে যাব। সমুদ্র অনেক সুন্দর, বুঝলে? ফাহিম মালেক ইভানের নির্দেশনায় এই নাটকের প্রতিটি দৃশ্য যেন তুলে ধরেছে সমকালীন এক জ্বলন্ত সমস্যা। এই গল্পটি আসলে একটি শহরের গল্প এবং আমাদের সমাজে ঘটে যাওয়া বর্তমানে যে শিক্ষার্থীরা আছে তাদের গল্প, তাদের বেড়ে ওঠার গল্প। এবং আমরা এটা দেখাতে চেয়েছি যে লেখাপড়ার পাশাপাশি বা লেখাপড়াকে কেন্দ্র করে তাদের জীবনের যে স্ট্রাগলটা এবং আমাদের যে প্রত্যাশা এবং বাড়তি প্রত্যাশা, সব জায়গায় যে প্রথম হওয়ার একটা প্রবণতা, অসুস্থ মানসিকতা, এই সমস্ত কিছু যখন একজন শিক্ষার্থীর উপর চেপে বসে তখন যে তার অবস্থাটা কি দাঁড়ায় তাই আমরা দেখানোর চেষ্টা করেছি। নাটকটির মূল উপজীব্য ছিল বাবা মায়ের সাথে টিনেজ সন্তানদের বাড়তে থাকা মানসিক দূরত্ব, শাসনের নামে অবরুদ্ধ শৈশব আর নীল হয়ে যাওয়া তারুণ্য। কিভাবে একটি কিশোর প্রাণকে আত্মহত্যার পথে ঠেলে দেয় তা ফুটে উঠেছে শিল্পীদের নিপুণ অভিনয়ে। পোস্টমর্টেম কেবল একটি নাটক নয়, বরং সমাজের অভিভাবকদের জন্য এক সতর্কবার্তা। যান্ত্রিক সময়ের চাপে আমরা সন্তানদের সময় দিতে ভুলে যাচ্ছি কিনা সেই প্রশ্নই ছুড়ে দেওয়া হয়েছে দর্শক সারিতে। নাটক কেমন হলো না হলো, অভিনয় কার কী হলো, ভুল কী হলো, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সবাই কেঁদেছে, সবাই মেসেজটা পেয়েছে এবং আশা করি সবাই সবার জীবনে এই মেসেজটা প্রতিফলিত হবে এবং এটাই হবে আমার তাহলে সফলতা। নাটকটা খুব ভালো লেগেছে আমার কাছে। এই সময়ের মধ্যে যায়, এটা আমাদের পরিবারেরই গল্প। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ছাত্র কল্যাণ দপ্তরের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন বেশ প্রশংসিত হয়েছে। আত্মহত্যার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করে একটি সুন্দর ও সহনশীল সমাজ গড়ার লক্ষ্যেই পর্দা নেমেছে পোস্টমর্টেমের।